নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য খুব সহজ এবং খুবই সুন্দর একটা ছবি আঁকবো। তোমরা মনোযোগ দিয়ে আঁকলে তোমরাও এই ছবিটি খুব সুন্দরভাবে আঁকতে পারবে। তো দেখো, খাতার ভিতরে আমি একটা গাছের ডাল আঁকবো। তো একটা মোটা এবং একটা সরু, এবং এই যে দুটো গাছের ডাল মাঝখানে যে জয়েন্ট, তার মাঝখানে আমি একটা গোল এঁকেছি। তোমরা দেখে এবার বুঝতে পারছো একটা পাখির বাসা আমি এঁকেছি। তো পাখির বাসা খড়কুটো গাছের ডালপালা দিয়ে তৈরি হয়, তো তার জন্য এরকম খাঁজ কাটা এবং এরকম করেছি। তো এবং সুন্দর সুন্দর দুটো পাখির বাচ্চা আমি এঁকে দেবো। তো পাখির বাচ্চা যখন তার মা খাঁচার পাশে এসে বসে, তখন ওরা শুধুই হাঁ করে। তো ওরা তো খেতে পারে না, তো মা মুখে করে খাবার খুঁজে এনে ওদেরকে খাইয়ে দেয়। তো পাখিরা কী খায়? পোকাই খায় সাধারণত। তো তোমরা কেউ যদি দেখে থাকো তো এটা অবশ্যই কমেন্টে জানাবে। দেখো, সুন্দর সুন্দর দুটো ছোট্ট ছোট্ট পাখি আমি এঁকে দিয়েছি। এবার গাছের ডালে পাখিটা বসে আছে সেরকম আঁকার জন্য আমি দুটো পা এঁকে দিলাম। এবার আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ কীভাবে আঁকলে তোমরা আঁকাটা ভুল হবে না, সেইভাবে তোমাদের শেখানোর জন্য এইভাবে আঁকছি। তোমরা আস্তে আস্তে মন দিয়ে দেখবে। এই দেখো, ঠোঁটটা এঁকে দিলাম। এই দেখো, এবার আমি আস্তে আস্তে পরেরগুলো আঁকবো। তো একজন মা তার সন্তানকে কতটা ভালোবাসে এবং সন্তানের জন্য বা বাচ্চার জন্য কত কিছু করতে পারে, তো আমরা তো জানি। আমরা এখন ছোট, বুঝি না, বড় হলে ঠিক বুঝতে পারবো। এবার দেখো, আস্তে আস্তে পাখির লেজের যে পাখনাগুলো হয় সেটা এঁকে দিলাম। এবার পাখির চোখটা আঁকবো। তো এই পাখিটা একটু বড়, তাই এর চোখটাও একটু বড়। এবার ঠোঁটে করে দেখো কতগুলো পোকা ধরে নিয়ে এসেছে বাচ্চাকে খাওয়ানোর জন্য, সেটা আমি এঁকে দিলাম। এই দেখো, তোমরা এখানে আস্তে আস্তে দেখে আঁকবে। এই যে দেখো, ওরা কেমন হাঁ করে আছে খাওয়ার জন্য। এবার চোখগুলোকে কালো করে, এবার গাছের ডালের আমি কতগুলো পাতা চারদিকে এঁকে দিলাম। তো পাখি যে ডালে বাসা বানায় বা যে পাতার মধ্যে বাসা বানায়, ওদের একটা আইডিয়া আছে বা ওরা বোঝে যে এই ডালটা বা এই পাতাটা অনেক দিন থাকবে এবং সেইখানে ওরা ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করতে পারবে। সেইভাবেই ওরা সেখানে বাসা বানায়, যদি কোনো ঝড় বৃষ্টিতে বাসাটা পড়ে না যায়। এবার দেখো, এই দিকে পাখির পেছনে আর একটা ছোট্ট ডাল আমি এঁকে দেবো, এবং এই ডালে সুন্দর সুন্দর কয়েকটি কচি পাতা আঁকবো। এবার পাতাগুলো এঁকে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখতে অনেকটা কঠিন বা এই ছবিটি দেখতে অনেকটা কঠিন, কিন্তু আঁকতে খুবই সোজা এবং আঁকার পরে দেখতে আরও সুন্দর লাগছে। এই দেখো, চারিদিকে আমি কয়েকটি পাতা এবং গাছের ডালের মাঝখানে যেরকম খাঁজ কাটা হয় বা গাছটা বড় হলে যেমন গাটা ফেটে ফেটে যায়, তো সেরকম দাগ দাগ দিয়ে দিলাম। এবার পাখির পালকে আমি একটু ডিজাইন করে দিলাম। এবার আমার স্কেচ করা হয়ে গেছে। এবার আমি রং করব। তো আমি এখানে পেন্সিল কালার এবং ওয়াক্স কালার বা অয়েল পেস্টাল দুটোই করেছি। তোমরা শুধু পেন্সিল বা অয়েল পেস্টালও করতে পারো। দেখো, গাছটাকে আমি ব্রাউন এবং গাছের ডালপালাগুলোকে ব্রাউন, তারপরে যেমন স্টেপ বাই স্টেপ পাতাগুলো সবুজ, তারপরে ভিতরে আস্তে আস্তে এই যে কালার করছি। এই যে দেখো, গাছটা এই কালার করলাম যাতে একটু দেখতে ভালো লাগছে। এবার গাছের ভিতরে যে দাগগুলো দিয়েছিলাম সেগুলো ব্রাউন কালার দিয়ে দাগ দাগ টেনে দিচ্ছি। এবার পাখির বাসাটা কালার করব। তো পাখির বাসাটা যেমন হয় খড়কুটো নানান রকম জিনিস দিয়ে ওরা বাসা তৈরি করে, তো তার জন্য অরেঞ্জ, ইয়েলো এবং ব্রাউন তিনটে কালারই মিক্স করে দিতে হবে, তাহলে পাখির বাসাটা দেখতে সুন্দর লাগবে। তো দেখো, আমি ব্রাউন কালারটা একটু বেশি দিয়েছি, কারণ খড়কুটো গাছের ডালপালা যখন অনেক দিন হয়ে যায় তখন দেখতে কালো কালো লাগে সেই জন্য। এবং পাখির ছানাগুলোকে আমি হালকা পিঙ্ক কালার বা গোলাপি রং করে দিচ্ছি। পাখির ছানাগুলো খুব তুলতুলে নরম হয়, তো তার জন্য আমি এই কালারটা করেছি। তোমরা হালকা হলুদ রঙও করতে পারো। এবার দেখো, চোখগুলো এঁকেছি। দেখো, একটু মাঝখানে সাদা এবং চারপাশটা কালো। এবার পাখিরটাকে কালার করছি। তো মা পাখিটা দেখতে আমি এরকম কালার করেছি।
তোমরা পিঙ্ক কালারও করতে পারো। তো এখানে লেজের দিকটা এবং পাখনাটা আমি নীল রং, তারপরে আস্তে আস্তে হলুদ রং করব এবং হলুদ রঙগুলো নীল রঙের মধ্যে একটুখানি মিক্স করে দিতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। এবং গলার কাছে একটু অরেঞ্জ কালার দিয়েছি। এবার পাখিটার চোখটা এঁকে দেবো। তো দেখো পাখির চোখটা আমি দুটো পল্লব এঁকেছি, এই দেখো। এবার কালো করে দিলাম একটু দেখতে। এবার পাখির ঠোঁটটাকে আমি অরেঞ্জ কালার, এবং এই যে পোকা পোকাগুলো এঁকেছি, তো এগুলো আমি সবুজ কালার করেছি, কারণ পোকাগুলো দেখতে সবুজ কালার বেশি, অনেক কালার হয় তো সবুজ কালারটা এখানে করলে ভালো লাগবে। এবার তারপরে যেমন পাতা, তো আমি কচি কচি পাতা এঁকেছি বলে এখানে সবুজ এবং হলুদ রং মিক্স করে দিয়েছি। তারপরে আকাশে কিছু মেঘ এবং আকাশটাকে কালার করব। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা এরকম পাখির বাসা দেখেছো কি না এবং তার বাচ্চাকে এরকম খাওয়ানো দেখেছো কি না অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি কেমন লেগেছে সেটাও জানাবে। আর সবশেষে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। এরকম সুন্দর সুন্দর অনেক ভিডিও, আর্ট অ্যান্ড ক্রাফট এবং অন্যান্য দেখার জন্য। তো তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টে জানাতে পারো। তো ততক্ষণে সবাই ভালো থাকবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।